fire. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখন মারাত্মক হুমকির মুখে। আপনি কি জানেন যে আমেরিকা বছরে 50,000 ড্রোন কেনার পরিকল্পনা করছে, সেখানে ইউক্রেন একাই বছরে তৈরি করছে 40 লাখ ড্রোন? এখানেই শেষ নয়, পারস্য উপসাগরে ইরানের মাত্র একটি ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকার $30 কোটি একটি অত্যন্ত দুর্লভ E-3 সেন্ট্রি বিমান ধ্বংস হয়ে গেছে। আমেরিকার কাছে এই বিমান এখন আছে মাত্র 15টি, আর কৃষ্ণ সাগরে ইউক্রেনের মাত্র $3 লাখ একটি ড্রোন বোট রাশিয়ার কোটি কোটি ডলারের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিচ্ছে। আধুনিক যুদ্ধ এখন আর দামি অস্ত্রের উপর নির্ভর করছে না, বরং কম খরচের প্রযুক্তি বদলে দিচ্ছে দুনিয়ার ক্ষমতা। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। প্রতিরক্ষা ব্যবস্থায় এই লড়াইয়ে খরচের ব্যবধান এখন আকাশচুম্বী। আমেরিকার একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের একটি শাহেদ ড্রোন ভূপাতিত করতে খরচ হয় প্রায় $40 লাখ, অথচ ইরানের সেই ড্রোনটি তৈরি করতে খরচ মাত্র $7,000 থেকে $35,000। এই অসম লড়াইয়ের কারণে ইতিমধ্যেই আমেরিকা তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং বেশিরভাগ থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। এগুলো নতুন করে তৈরি করতে কয়েক বছর সময় লাগবে। সামরিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে এই বিপুল অস্ত্র ফুরিয়ে যাওয়ার কারণে যদি এখন তাইওয়ানে চীনের কোনো আগ্রাসন শুরু হয়, তবে তা মোকাবিলা করার মতো ক্ষমতা আমেরিকার থাকবে না। এর সাথে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তির দ্রুত উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে সম্পূর্ণ মুছে দিচ্ছে। আমেরিকার ওপেন এআই বা গুগলের প্রযুক্তিকে হুবহু নকল করে চীনের ডিপসিক বা মুনশটের মতো প্রতিষ্ঠানগুলো অত্যন্ত কম খরচে নিজস্ব সাময়িক এআই মডেল তৈরি করছে। আমেরিকার প্রযুক্তি কর্মীরা যেখানে পেন্টাগনের সামরিক কাজে এআই ব্যবহারে বাধা দিচ্ছে, সেখানে চীন দিনরাত এই সামরিকায়নে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি এখন 1906 সালের ব্রিটেন ও জার্মানির নৌবাহিনীর প্রতিযোগিতার মতো, যেখানে নতুন প্রযুক্তি মুহূর্তের মধ্যে আগের সব শক্তিকে পুরনো ও অকেচো বানিয়ে দিচ্ছে। সংকট কেবল আমেরিকার নয়, পুরো ইউরোপের। যুক্তরাজ্যের কথাই ধরুন, তারা ড্রোন প্রযুক্তিতে খরচ বাড়াতে গিয়ে তাদের ঐতিহ্যবাহী যুদ্ধজাহাজও বাতিল করতে বাধ্য হচ্ছে। দুটি বিশাল বিমান বাহিনী রণতরী রক্ষণাবেক্ষণের খরচ যোগাতে হিমশিম খাচ্ছে ব্রিটিশ সরকার। এদিকে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগ ব্যবস্থা এবং পাইপলাইনের উপর রুশ সাবমেরিনের হুমকি দিন দিন বাড়ছে। 2022 সালে বাল্টিক সাগরের নর্ড স্ট্রিম পাইপলাইন ধ্বংসের ঘটনাই তার বড় প্রমাণ। ইতিহাসবিদরা সতর্ক করছেন, মানুষ বিগত 81 বছর ধরে পারমাণবিক যুগ পার করে টিকে আছে, কিন্তু যদি এই পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে চলে যায়, তবে পশ্চিমা সভ্যতা তথা সমগ্র মানবজাতির টিকে থাকার সম্ভাবনা মারাত্মকভাবে কমে যাবে। মার্কিন আধিপত্যের এই পতন কি তবে নতুন কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত?